हरे कृष्ण बंधुरा आज आमी भगवानेर जोन्नो बानिয়েছি क्रिस्पी सुजिर पैटिस। तो तोमरा देखे तो बुझतेই পারছো কেমন হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবে তোমরাও একবার বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। খুব কম উপকরণে আর খুব কম সময়ে এটা হয়ে যায়। সকালের নাস্তা বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও তোমরা বানাতে পারো। তো চলো কিভাবে বানিয়েছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রথমেই কড়াতে কিছুটা রিফাইন তেল, কিছুটা জিরে আর কিছুটা কালো সরষা দিয়ে দিলাম। তো এটাই ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে অ্যাড করব কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো, খুব কম সময়ে হয়ে যায়। তো যেমন বললাম কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের মতো দেবে, কে কীরকম ঝাল খাও। তো আমরা তো একটু বেশি ঝাল খাই, তাই আমরা কাঁচা লঙ্কাটা 4-5টা দিয়েছি। তোমরা তোমাদের মতো দেবে। তো এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালোভাবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এতে অ্যাড করবো জল। তো যেই কাপে বা যেই বাটিতে তোমরা সুজিটা মাপবে সেই বাটিতেই বা কাপের 2 বাটি জল দেবে। মানে জলের পরিমাণটা সুজির পরিমাণের থেকে ডবল রাখতে হবে। তো আমি এখানে 1 বাটি সুজি দেবো, তাই 2 বাটি জল দিয়ে দিয়েছি। আর এখানে এটা দিয়ে জলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করছি। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি তো দিয়ে দিলাম। তো তারপরে অ্যাড করব লবণ, পরিমাণ মতো লবণ। আর তারপরে এটা একটু ফুটে আসার পরে আমরা সুজিটা অ্যাড করব। তো যেমন বললাম জলটা ফুটে আসার পরে আমি এখানে 1 বাটি সুজি অ্যাড করে দিয়েছি। তো সুজিটা অ্যাড করে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। দেখবে জলটা একদম শুকিয়ে আসবে। তো জলটা যখন শুকিয়ে আসবে, সুজিটা এরকম শক্ত হয়ে আসবে, তখন এতে সেদ্ধ আলু অ্যাড করতে হবে। আমি আগে থেকেই 4টে আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। তো সেটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখবে একটা ডোয়ের মতন রেডি। তো দেখো আমার মেশানো হয়ে গেছে, একটা ডোয়ের মতন রেডি হয়ে গেছে। যখন দেখবে কড়াইতে আর লেগে যাচ্ছে না, তখন বুঝে যাবে যে প্যাটিসের জন্য এটা একদম পারফেক্ট। তো ডোটাকে আমি চপিং বোর্ডের উপর নামিয়ে নিয়েছি। তোমরা যে কোনো পাত্রে নামিয়ে নিতে পারো। আর এদিকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডোটাকে চেপে চেপে ভালো করে স্কোয়ার শেপ দিতে হবে। তো আমি জল হাত করে করছিলাম, তোমরা জল হাত করে করবে, কারণ এটা খুব গরম থাকবে, দেখে বুঝতেই পারছো এখনও ধোঁয়া ধোঁয়া উঠছে। তো স্কোয়ার শেপ দেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে আসলেই এইভাবে পিস করে তোমরা কেটে নেবে। আমি যেইভাবে কাটছি সেইভাবে কেটে নেবে। তো আমি এটা একটা পাত্রে তুলে নিয়েছি। তো দেখে বুঝতেই পারছো এটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে আমি ত্রিকোণা সাইজে কেটে নিচ্ছি, যাতে প্যাটিসের মতো দেখতে হয়। আর এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, ওটা গরম হয়ে গেছে। ভালোভাবে হাই ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রেখে একটা একটা করে দিয়ে দিতে হবে। তো দেখো আমি 3টে একসাথে দিয়ে দিয়েছি। আর এটাকে হাই ফ্লেমে রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালোভাবে। তো দেখো যেমন বললাম আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, একদম লাল লাল কালারের হয়ে গেছে। তো এই টাইমে আমি এইগুলোকে তুলে নেব, একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আর খুব কম সময়ে এগুলো হয়ে যাবে। একবার বাড়িতে বানিয়ে যতক্ষণ না ট্রাই করে দেখছো বাড়িতে বানিয়ে বুঝতে পারবে না। তো দেখো আমি ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নিয়েছি, বাটিতে টমেটো সস দিয়েছি। তো চলো ভগবানকে ভোগ নিবেদন করে আসি। তো দেখো আমার ভোগ লাগানো হয়ে গেছে, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর এরকম নতুন নতুন আরও রেসিপি ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখো। হরে কৃষ্ণ।